টাচ ই ওয়ালেট যে ভিসা কার্ডটি আমরা অর্ডার করছিলাম সেটা অলরেডি আমি হাতে পাইছি মাত্র 5 দিনে। সো এটা কিন্তু অলরেডি একটা ভিডিও তৈরি করছিলাম কিভাবে টাচ ই ওয়ালেটের যে ভিসা কার্ডটি অ্যাপ্লাই করবেন আর অ্যাপ্লাই করতে কী কী প্রয়োজন হবে ফুল একটি টিউটোরিয়াল ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি। ভিডিওর আইকন অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। সো আমি আজকে দেখাবো এই কার্ডটি কিভাবে আপনি টাচ ই ওয়ালেটে অ্যাক্টিভ করবেন এবং ক্যাশ উইথড্রর জন্য পিন সেট আপ করবেন। তো ভিডিওর আসলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিয়ে অলরেডি সিলেক্ট করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পেতে। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা অলরেডি কার্ডটি পেয়েছি হাতে, আমাদের কাছে একটি লেটার আসছে টাচ ই ওয়ালেটের। সো কার্ডটি পাওয়ার পর আমি যে লেটারটা পাইছি সেটা ওপেন করলাম, ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টাচ ই ওয়ালেট, যে আমরা ভিসা কার্ডটি অর্ডার করেছিলাম আগের ভিডিওতে দেখছেন। সো এটা এখানে কিউআর কোড দেওয়া আছে। সো এখানে কার্ডটি দেখতে পাচ্ছেন। তো কার্ডটি আমি আনবক্সিং করে রেখেছি, ভিডিও করে রেখেছি আপনাদেরকে দেখাবো বলে, এবং এটা এই কার্ডটি এবং স্ক্রিনের মাধ্যমে কিভাবে অ্যাক্টিভ করবেন, কিভাবে আপনারা ক্যাশ উইথড্র এটিএম যে পিনটা আছে সেটা সেট আপ করবেন আজকের ভিডিওতে দেখাবো। আমরা নতুন করে অ্যাপ্লিকেশনটি ওপেন করব টাচ ই ওয়ালেট। ওপেন করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। আমরা আবারও ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এটা ভিতরে এন্ট্রি করব। এন্ট্রি করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস দেখাবে বন্ধুরা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে যে লোগোটা আছে এই মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন ভিসা কার্ড অ্যাক্টিভ নাওতে ক্লিক করবেন। অ্যাক্টিভ নাওতে ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসছে, এখানে দেখাচ্ছে স্ক্যান নাও। সো আমাদের যে কার্ডে যে পিন স্ক্যান দিয়েছে সেটা স্ক্যান করতে হবে। স্ক্যানে ক্লিক করার পর স্ক্যান হয়ে যাবে। সো সাকসেসফুল স্ক্যান। সো আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখানে সেট আপ কার্ড পিন এটিএম উইথড্রোস ক্যাশ উইথড্রোস আর কি, যে আপনার এটিএম বুথ থেকে যেটা তৈরি করবেন যে পিন নাম্বারটা 6 সংখ্যার পিন নাম্বার হয়। আমি অলরেডি সেট আপ করতেছি। তো আপনারা দেখেন 6 সংখ্যার পিন নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এটা কিন্তু আবারও এই পিন নাম্বারটা কনফার্ম করতে হবে। আগে যে পিন নাম্বারটা দিয়েছি 6 সংখ্যার, এই 6 সংখ্যার নাম্বারটা আবারও দিতে হবে কনফার্ম করার জন্য। সো আবারও দেওয়ার পর ডান অপশানে ক্লিক করব। ডান অপশানে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে। তো বন্ধুরা সাকসেসফুল হয়েছে। কম্পার ভিতরে ঢুকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তো বন্ধুরা এখানে দেখাবে যে আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে কার্ডটি। সো এটা দিয়ে আপনারা ক্যাশ উইথড্র করতে পারবেন এটিএম বুথ থেকে, অথবা যে কোনো জায়গা থেকে আপনারা যখন মাল কিনেন সেখান থেকেই কিন্তু আপনারা পে করতে পারবেন পিন নাম্বারে এবং টাচে। তো এখানে ভিসা কার্ড পে দেখাচ্ছে, এখানে আপনার কার্ড পিন আপডেট করতে পারবেন। আপডেট কার্ড পিন যদি আপনি ভুলে যান পিন নাম্বারটি। সো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। টাচ ই ওয়ালেটের যদি কোনো আপডেট অথবা কোনো কিছু জানতে চান এবং যারা ভেরিফাই করতে পারতেছেন না অবশ্যই কমেন্ট বক্সে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ডাইরেক্টলি ইনস্টাগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন করে আমার সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারবেন। তো বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নেবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে অলেতে সিলেক্ট করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পেতে। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ অবশ্যই একটা কথা বলে দিই, সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না, একদম ফ্রিতে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।